আমি যে ছোট বউকে তরকারিতে লবণ দিতে নিষেধ করেছি, এখন তো খেতে বসে দেখলাম প্রত্যেকটা লবণ তরকারিতে ঠিক আছে, স্বাদও ঠিক আছে। বলো, লবণটা কি তুমি দিয়েছো? হ্যাঁ মা, আমি তরকারিতে লবণ দিয়েছি। কি, তুমি লবণ দিয়েছো? কেন দিয়েছো? বেশি মাতবর হয়ে গেছো না? বৌমা, বৌমা। জি মা, ডাকছিলেন? হ্যাঁ বৌমা, শোনো, আজকে যা যা কিছু রান্না করবা, মাছ মাংস সবজি, কোনো কিছুতেই লবণ দিবা না। কিন্তু কেন মা? শোনো, সপ্তাহে একদিন লবণ ছাড়া তরকারি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। ডাক্তারে বলে লবণ দিয়ে তরকারি খেলে ব্লাড প্রেশার বাড়ে। আচ্ছা ঠিক আছে মা, আপনি যেভাবে বলবেন সেভাবে রান্না করব। আর শোনো, আর একটা কথা। জি মা, বলেন। এই যে আমি যে তোমাকে তরকারিতে লবণ দিতে নিষেধ করলাম, এটা কিন্তু কাউকে বলো না। দুপুরে খাবার টেবিলে আমি সবাইকে বলে দেব। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি রান্নাঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও। আম্মা, রুমা, আম্মা, রুমা, খেতে আসেন। আসো। কি রে, তুই আজ একাই খাইতে আসলি? তোর বড় ভাই কই? মা, ভাইয়া জরুরি একটা মিটিংয়ে গেছে, তাই দুপুরে খাবার খেতে আসেনি। আমার কাজ শেষ, তাই চলে আসলাম। আচ্ছা মা, আজকে রান্না কে করেছে? কেন, তোর বউ করেছে? বাহ মা, আজকে খাবার তো একবারে ঠিকঠাক। রুমা তো খুব ভালো রান্না করতে জানে। মা, তুমিও খেও নাও, লবণ একবারে পারফেক্ট, কোনো সমস্যা নেই, খাও। সত্যি তো, আজকে সব কিছু একদম ঠিকঠাক মতো হয়েছে। বড় বৌমা, দেখেছো ছোট বৌমা কত ভালো রান্না করেছে? ছোট বৌমা, এখন থেকে তুমি এরকম করে রান্না করবা। আচ্ছা মা, ঠিক আছে। বড় বৌমা, তুমি খাওয়া শেষ করে আমার রুমে এসো। আচ্ছা ঠিক আছে মা। জি মা, বলেন। কেন ডেকেছি বুঝতেছো না? আমি যে ছোট বউকে তরকারিতে লবণ দিতে নিষেধ করেছি, এখন তো খেতে বসে দেখলাম প্রত্যেকটা লবণ তরকারিতে ঠিক আছে, স্বাদও ঠিক আছে। বলো, লবণটা কি তুমি দিয়েছো? হ্যাঁ মা, আমি তরকারিতে লবণ দিয়েছি। কি, তুমি লবণ দিয়েছো? কেন দিয়েছো? বেশি মাতবর হয়ে গেছো না? মা, রুমা তো ছোট মানুষ। সকালে যখন আপনি ওকে এই কথাগুলো বলছেন না, আমি না সবই শুনছি আড়াল থেকে। মা, রুমারে আপনি তরকারিতে লবণ দিতে না করেছেন কেন আমি জানি। আপনি তাকে অপমান করার জন্য এই কথা বলছেন। তাই আমি এই কথা শোনার পরে আমি ডাইনিং টেবিলে সব তরকারিতে লবণ দিয়ে দিছি। মা, একটু বোঝার চেষ্টা করেন। রুমা এই বাড়িতে কয়দিন ধরে আসছে? প্রতিটা মেয়েই বাবা বাড়ির থেকে স্বামীর বাড়ি আসে এক বুক আশা নিয়ে সংসার করার জন্য। আপনি ওর সাথে এরকম করেন না মা। মা, আমরা তো দুইটা বউ, আপনার দুইটা মেয়ের মতো। আপনি এমনটা করেন না মা। বড় বৌমা,
আসলে তুমি ঠিকই বলেছ, আমি অন্যায় করে ফেলেছি। এমনটা করা আসলে আমার উচিত হয়নি। শোনো বৌমা, যা হবার তো হয়ে গেছে, তুমি ছোট বৌমাকে কিছু বলো না বৌমা, আমি আর এমনটা করব না। আচ্ছা ঠিক আছে মা, আপনি আমাদের মেয়েদের মতো ভালোবাসবেন, আমরা দুই বোনই আপনাকে মায়ের মতো ভালোবাসবো। ঠিক আছে বৌমা। কি করছো বউ? সিরিয়াল দেখছি। তাই? হ্যাঁ, পছন্দের সিরিয়াল তোমার, আগেও বলতাম না, আমারও একটু পছন্দের। কি ব্যাপার, আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ। রেজা, জি আম্মা। আমি একটু অফিসের কাজে বাইরে যাচ্ছি, তোর বউকে বলিস ঘরের সমস্ত কাজ যেন শেষ করে রাখে। ঠিক আছে আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, সব কাজ বুঝিয়ে নেব। এই মেয়ে, তোমাকে না আমি না বলেছি তুমি আমাকে মা বলে ডাকবে না? আমি তোমার কোনো মাটা না। মা, তুমি সব সময় ওর সাথে এরকম আচরণ করো কেন? ভালো লাগে না? তোমার ভালো না লাগে তুমি বলো, আমরা চলে যাই, ওকে নিয়ে চলে যাব, থাকবো না এখানে। না মা, ওর কথা কিছু মনে করবেন না। শোন রেজা, আমি এর চাইতে তোর বউর সাথে ভালো ব্যবহার করতে পারবো না। তুই বিয়ে করেছিস তোর ইচ্ছা মতো, সেজন্য ভাবিস না আমাকে তোর বউকে মেনে নিতে হবে। কেন, তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি কি এই সংসারে হাল ধরিনি? নিজে কষ্ট করেছি, তাও তোকে কষ্ট দেইনি। প্রত্যেকটা কাজে আমি নিজে সবকিছু তুলে নিয়েছি আমার মাথায়, তোকে বুঝতে দেইনি। অথচ আমার কথা চিন্তা না করে তুই তোর নিজের ইচ্ছা মতো একটা এতিম মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস। আমাকে কি জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিস তুই? মা, তুমি যত কিছুই বলো, আমি ওকে ছাড়তে পারবো না। প্রয়োজনে তোমার এই বাড়ি গাড়ি সবকিছুর মায়ের ত্যাগ করতে পারবো, বাট আমি এই এতিম মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি ওকে ছাড়তে পারবো না। শোন, তুই যা করেছিস আমি মেনে নিয়েছি, আমি তোকে এখানে থাকতেও দিয়েছি, কিন্তু তার মানে এই না আমি তোর বউকে মেনে নিব। আর আমার ব্যবহার এর চাইতে আমি ভালো করতে পারবো না, আর তোকেও আমি কোথাও যেতে দিব না। হ্যাঁ, এগুলো আর বাড়াবাড়ি করো না, প্রতিদিন সংসারে এমন অশান্তি আমার ভালো লাগে। আসলে মার বয়স হয়েছে তো, এই জন্য হয়তো এমন করছে। আসলে প্রতিটা মায়ের স্বপ্ন থাকে যে তাদের ছেলেকে ভালো জায়গায় বিয়ে করাবে। তুমি হয়তো তাদেরকে না জানিয়ে বিয়ে করাতে একটু মনে কষ্ট পেয়েছে, এটা একদম ঠিক হয়ে যাবে, আমি সবটা ঠিক করে দেবো। শোনো, আমরা যখন একটা বেবি নিব তখন দেখব যে তাদের নাতি নাতনির জন্য তাদের মনটা অনেক নরম হয়ে যাবে, সবকিছু মিলে যাবে। ইসরাত, আমার মনে হয় আমি তোমাকে বিয়ে করে ভুলই করেছি। আম্মা তোমাকে মেনে নিতে পারতেছে না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি ওসব কিছু মনে করি নাই, তুমি আছো, তুমি থাকলেই হবে। মা, 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 আমার কি হচ্ছে? মা, ইসরাত, পানি আনো, পানি আনো তাড়াতাড়ি। মা, মা, ও মা, মা, পানি দাও। মা, মা ওঠে না। মা, মা, আপনার কি হয়েছে? মা, মা আপনার কি হয়েছে? মা ঠিক আছে তো? আপনি এভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? কি হয়েছে মা? এই মেয়ে, তুমি আমাকে কেন স্পর্শ করছো? তোমাকে আমি না করেছি তুমি আমাকে ছুবে না? মা, আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন এখানে। আমি মরে যাই, তোমার কি? মা, আপনি কেন রাগ করছেন শুধু শুধু? মা, তোমার সমস্যা কি? তুমি ওর সাথে এরকম আচরণ করতেছো কেন? তুমি বিয়ের পর থেকে ওর সাথে যে আচরণ করা শুরু করছো, তুমি ওকে এতিম বলছো, ছোট লোক বলছো, বেয়াদব বলছো। ও যদি ছোট লোক হইতো, বেয়াদব হইতো, তাহলে আজকে তুমি পড়েছিলা অজ্ঞান হয়ে, তোমার সেবা করতে আসতো না, আজকে তোমার পাশে এসে দাঁড়াইতো না, ও দূরে থাকতো, বলতো যে মরে যাক, তারপরে সে কাছে আসতো না। প্লিজ তুমি আমার সাথে এমন চুপ থাকো, তুমি বলতে দাও। আজকে ও এতিম বলে মানুষ না নাকি? বিবেক বলতে কাজ করে না তোমার? মা, আপনি ওর কথা কিছু মনে করবেন না, ওর আগের মাথায় কি বলতে না কি বলছে। মা, আমি ছোটবেলায় মাকে হারিয়েছি, আপনাকে পেয়ে আমি মায়ের অভাব ভুলতে পেরেছি। আমি সারা জীবন আপনার সেবা করতে চাই মা, আপনি আমাকে শুধু এই একটা সুযোগ দেন মা। না মা, তোমার কোনো ভুল ছিল না,
আমি আসলে তোমার সাথে খুব বেশি অন্যায় আচরণ করেছি, আর রেজাও আমাকে অনেকবার বোঝাতে চেয়েছে। তুমি এতিম হলেও খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব ভালো একটা মেয়ে। আসলে আমি জানি না, আমি ভুলে গিয়েছিলাম যে তারপরেও তুমি তো মানুষ, তাই না? আরে আমার কর্মস্থানেও তো কত কর্মচারী চাকরি করে, ওদের মধ্যেও তো কেউ এতিম, কারো বাবা নাই, কারো মা নাই, কেউ ঘর ছাড়া। আমি যদি তাদেরকে আপন করে নিতে পারি, আমার ঘরের বৌমাকে কেন আমি আপন করে নিব না? আজ থেকে তুমি এখানেই থাকবে, কোথায় যাবে? এই শোন, তুই কিন্তু এখন থেকে বৌমার খুব বেশি বেশি নজর রাখবি, একটুও কষ্ট দিবি না, ঠিক আছে? না হলে কিন্তু তোকে আমি ধরে মার লাগাবো। আর শোন, খুব তাড়াতাড়ি আমি দাদি হতে চাচ্ছি।